প্রিয় দর্শক মন্ডলী, এই যে আমি চলে আইছি সেতারা বেগম খাইছি তোরে চ্যানেলের পক্ষ থেকে। এই দেখেন আজকে কি হয়ে গেছে আপনাদের মাধ্যমে আমি জানানোর জন্য চলে এসেছি। এই দেখেন ওনার ভাই 1 নাম্বার আসামি। এই যে দেখেন 1 নাম্বার খুনির ভাই আলম সাধু। এই যে ভাই আমার ক্যামেরাটার দিকে একটু তাকান, চ্যানেলটার দিকে তাকায়, একটু দর্শক করে কর না সাবস্ক্রাইব। ঠিক আছে ভাই, কি মুখে হয়ে গেছে আর কি, ভুল তো হয়ই, বুঝছেন? আমরা চ্যানেলের মালিক, খাইছি তোরে চ্যানেলের মালিক আমি। এই যে খবরটা এমনি করে তাকায় না ভাই, ভয় পাই। এই সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো বুঝতে পারতেছেন আমি কত রিক্সের ভিতরে আছি, কত রিক্সের ভিতরে থাকি আপনাদের জন্য আমি যে খবর নিয়ে আসতেছি। এই দেখেন সেই 1 নাম্বার খুনি আসামি ভাই। এই যে চ্যানেলটার দিক তাহলে একটু কোন সাবস্ক্রাইব করবেন দর্শক করে। আপনার যে নাম, আপনার নামের সাথে সাথে তো মনে করেন যে আমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে। আপনারা লাইক করেন, কমেন্ট করেন। আরে মারছে পা কাতায় পড়লি সামসি খাওয়াইছে প্রচুর করে। আমার মন মাইন্ড ভালো নাই, আমার ভাই মরছে, আমার কলিজা হাত করে গেছে। এই যে চলে আইছে বুঝছেন এই পাশওয়ালা। দেখেন আপনারা, আমি সব খবরের আগে তাই বললাম, খাইছি তোরে চ্যানেলের মালিক সেতারা বেগম। আমার ভাই মরছে আর তোরা তামাশা মারাইছিস। আলম সাধু জীবনে কোনোদিন কোনো অন্যায় করে রে? দেখছিস কোনোদিন? আমার ভাই মরছে ভাই। এই যে আমার ক্যামেরা, খাইছি তোরে চ্যানেলের দিকে। খাইছি সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই যে আমি জায়গা মতো চলে আসছি। এই যে সেই 1 নাম্বার আসামি, যে আসামি সোনিয়াকে ধর্ষণ করে হত্যা করেছিল, সেই আসামির ভাই। দেখছিলাম তোদের মানুষ ফোন করছি, আরে ভাই বলছে আমার উল্টো পাল্টা করে ভাই আপনি করবেন না ভাই, বলছো 1 নাম্বার। এই যে আমি আমার চ্যানেল এই যে আমার চ্যানেল, এই যে এই যে সান্দামান পুলিশ করে তুমি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে আসছি। এই সেই 1 নাম্বার আসামি রাজু, ঠিক আছে? আসামি রাজু আমার চ্যানেলের সাথে সান্দামান পুলিশ করে তুমি সকলের সাথে। এই যে দেখেন এখানে কি চলছে। এই যে সেই আলেন সাধুর ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন দর্শক, আমি প্রিন্স আব্রাহাম এলএনটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আবারও চলে এসেছি আমাদের মেধাবী ছাত্রী সোনিয়া হত্যাকারীর 1 নাম্বার আসামি রাজুকে আজকে হত্যা করা হয়েছে। এই যে দেখেন লাশ পড়ে আছে। তো আমি বলবো যে যারা যদিও কেউ অপরাধ করে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে, কিন্তু আমাদের এলাকার নগদ অ্যাকশন বাহিনী তাদের আইনে তাদের শাস্তি অবশ্যই হবে। এই যে দেখেন আমার সামনে লাশ পড়ে আছে, তার শাস্তি কী হয়েছে। তো আমি বলবো বাংলার প্রত্যেকটাই মহল্লায় এরকম একটা করে অ্যাকশন বাহিনী গড়ে তোলা দরকার। আর এই ধরনের অ্যাকশন বাহিনী যদি গড়ে ওঠে তাহলে আমাদের মা বোনরা নিজেদের ইজ্জত তারা সহি সালামতে চলতে পারবে। তো আমি বলবো সবাই তারা যে কাজটা করেছে অত্যন্ত ভালো একটা কাজ করেছে। তো দর্শক সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে সত্য প্রকাশ করার জন্য আমরা সত্যের সন্ধানে ঘুরে বেড়াই। কি সত্য প্রকাশ করলেন সাংবাদিক সাহেব? হ্যাঁ, আর আপনি কিছু বলবেন? হ্যাঁ বলতেছি, শোনেন। বলেন কি বলেন? বলতে চাচ্ছে এই কথা নাই। উনি যে বলেন নগদ অ্যাকশন বাহিনী আমার বাইরে গেল, এদের কি কোনো আইন কানুন আছে? বেআইনি ভাবে আমার বাইরে গেছে, এটা আবার শুনেন, নগদ অ্যাকশন বাহিনী যে মারছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি তো করেন আমি তো সাংবাদিক, আমি শুনলাম। আপনি শুনে কইতেছেন আর আমার নাকি বাকিতে মরছে? আমার ভাই কি মরছে বাকিতে? উনি বাকিতে মরে নাই, নগদে মরছে। উনি যে পাপ করছে পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে। আর আপনাকেও বলে যায়, আপনি যেসব
কাজ কারবার করতেছেন, ওর জন্য আপনাকেও শাস্তি করতে হবে। আমি কি কাম করছি? আমার কামের কোনো প্রমাণ আছে না? আমার কোনো সাক্ষী আছে? শুনেন, হ্যাঁ, আমি বলি আপনার কাজের প্রমাণ নাই, যেদিন প্রমাণ হবে সেদিন আপনার পাপে ফাঁসি। আপনি কি করতে হবে? আরে ভাই, আপনারা একজন সাংবাদিক হয়ে এসব কি কথা বলতেছেন? হ্যাঁ, দর্শক, আমরা বরাবরের মতো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এই সোনিয়া হত্যা নিয়ে আমরা বরাবর আপনাদের সামনে তাদের যত ধরনের খবরাখবর আছে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালো কিছু পাবেন। আর আমরা আশা করি যে নগদ অ্যাকশন বাহিনী যে কাজটি করেছে অত্যন্ত ভালো একটি কাজ করেছে, এবং তাদের মতো প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে অ্যাকশন বাহিনী গড়ে তোলা দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দরকার ধন্যবাদ। আপত্তি আছে সাংবাদিক ভাই, আমি একটা কথা বলি, আর একটা কথা বলতেছি। সেইটা হলো, উনি যে স্কুল থেকে সোনিয়া হত্যা হয়েছে কিভাবে হয়েছে জানেন? কি বাকিতে হয়েছে না নগদ হয়েছে তা কিন্তু আমি জানি না। কিন্তু উনি সব কিছু বাদ দিয়ে আমার এই বাড়ি তো নগদে পড়ছে। তাকে দেখেন, এই যে লাস্ট দেখেন, হ্যাঁ দেখেন, এই দর্শক মন্ডলী দেখেন। আরে ভাই, কি রে, কি সরো না। আপনি কিছু বলতে চান? আরে বলতে চাই মানে কি বুঝতেছেন না বিষয়টা? এই যে দেখেন, এই যে আমার ভাইটা দেখেন, এই যে নগদে মরছে ভাই, নগদে বাইরে বেলাইছে। আর সে প্রত্যেক বল সোনিয়া টনিয়া, এগুলো তো আমি চিনি না। কি খবর এগুলো? আমার ভাইয়ের খবর কার? আপনার আমার ভাইয়ের খবর, আমার বাইরে বাইরে বেলাইছে কার? আইরা এই শুনেন, আপনি এগুলো চুপ থাকেন, ঠিক আছে? নিউজ কাভারেজ করতে আসছি, নিউজটা সুন্দর মতো কাভারেজ করতে দেন। আর ওই যে কি হয়েছে না হয়েছে পরে হ্যাঁ, তো সত্যটা কভার করেন, সত্যটা করেন। তুই তো কাভার করতে আসছি আমরা। কোথা কি সোনিয়া মনে আনেন করে? আমার ভাই মারছে। আরে আপনার ভাই মরছে, কেন মরছে সেটা আপনাকে বুঝতে হবে। আর আপনি এখন কিছু বুঝতে পারতেছেন না তো? ওই তুই লাগা চলো সুপ্রিয় দর্শক মন্ডলী, নগদ অ্যাকশন বাহিনী ডিক্লার দিয়েছে তারা 8 জনকে হত্যা করবে। তার মধ্যে এই প্রথম আসামি রাজুকে হত্যা করা হয়েছে। আরো 7 জন হত্যার বাকি আছে। ওই 7 জনকে কখন, কিভাবে, কোথায় হত্যা করবে তা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সামনে ভালো ভালো খবর আছে, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। ইনশাল্লাহ আশা করি এই 7 জনের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরে কি আর ভালো থাকবে রে ভাই? সাংবাদিক ভাই শুনে না। আরে আলা তোর অনুভূতির গোষ্ঠী মারে ভাই। আমার ভাই বলে অনুভূতি খেলা শুরু হয়ে গেছে। এইবার উইকেট পড়ে গেছে ধর্ষণকারী রাজুর। কে ফেললো? কে ফেললো? ওই নগদ অ্যাকশন বাহিনী। বলটা কে মারলো? কে মারলো? নগদ অ্যাকশন বাহিনী। ধর্ষণকারীরা এভাবেই 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 মরবে। শুরু হয়ে গেছে। খেলায় পড়ে গেছে এবার রাজু। খেলাটা কে খেলছে? নগদ অ্যাকশন বাহিনী। এভাবেই তোরা মরবি। কারো হাতের পুতুল হয়ে নাচবো না তো আর। আমরা মানুষ, আছে মোদের বাঁচার অধিকার। আলার পালা। এই তুই হেরে বসে হয়েছিস আর আমার ভাই ধরে মেরে ফেলাইতেছে। আমি সামনে তোরে আমি আজকে থাকা আমার ভাই ধরে বসলা। এই আমার ভাই ধরে মেরে ফেলা, তুই হেরে বসে আমার সাথে। ভাই আমার ভাই জানতে আমার সাথে
ভাই আমার কার খেলাম কি ভাই ভাই পুলিশের যে লাখ লাখ টাকা খান তারা কি করে দাঁড়া দাঁড়া পুলিশ আমার কথা মনে করছিস পুলিশ কি করছে দেখ ফোন দিতে মানা করছি না? হ্যাঁ শালা দারোগা হ্যাঁ হালা পালা নগদ 20 লাখ টাকা ঘুষ খাইয়া বসে বসে দিন পারতেছ বারোগা আমার বাইরে বাইরে ফেলাইছে হালা পালা তুই কি করছিস হ্যাঁ বেশি বাড়াবাড়ি করেন না, দেখেন নগদ 100 বাহিনীর লিস্টে আপনার নাম আছে কিনা? হ্যাঁ আজকে আমার নামও থাকতে পারে মানে তুমি হলে ভাই কি আঙ্গেল চাষা হালা পালা এই মিয়া ফোন দিয়ে না, রাখেন তো। যত সব জমজমা করে গেছে। দারোগা হালার পালা কয় কি রে হ্যাঁ এ আমার নামও থাকতে পারে কয় কি আমি কেমনে কমু তুই কেমনে কবি মানে থাকতেও পারে এ হালা পালা খবর আইসা খবর আইসা তো কি করিস তুই কই হালা দারোগার মতো দারোগার মতো হেরে কই সমস্যা ডিম ভাজা খাওয়া হালা পালা আমারে খালি মারেন তোর এবার বলতে কারে বার লাগছিস তোরে কইছ ওখানে যাই তুই এখানে বসে আছিস তুই তো হালা দারোগার মতো আরেকটা নেই হ্যাঁ এইগুলা থেকে নজর রাখ নাহলে কিন্তু খবর আছে তোমাদের চোখের সামনে কিভাবে খ্যাপা রাজুকে খুন করলো তোমরা চোখে দেখোনি? তোমরা কি হাতে চুরি পড়েছিলে? স্যার এগুলো আপনি কি বলছেন? আমাদের চোখের সামনে খুন হয়েছে মানে আমাদের সামনে কোনো খুনই হয়নি। স্যার খবর শুনে আমরা রাগ দেখতে গেছি, বিশ্বাস করে ওকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করতে হবে না, তোমরা বলছো তোমাদের চোখের সামনে খুন হয়নি, ভিকটিম বলছে তোমাদের চোখের সামনে খুন হয়েছে। ডোন্ট লাই, সত্যি কথা বলো। স্যার আপনার সাথে কি আমরা মিথ্যা কথা বলতে পারি? স্যার আপনি আমাদের বিশ্বাস করছেন না, আমরা তো স্পেশাল ফোর্স, আমরা তো মিথ্যা বলতে পারি না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। নেক্সট সেকেন্ড থেকে সজীবের যেন কোনো রকমের ক্ষতি না হয়, সজীবের গায়ে যেন একটা ফুলের আঁচড় পর্যন্ত না পড়ে। এম আই ক্লিয়ার? জি স্যার। নাও গো। ইয়েস স্যার। হায় রে ভগবান, রাসুরের মাইরা বানাইছে, এরপরে সজীব, তারপরে আমার সিরিয়াল। এই বয়সে মরে যাবো, এইটা কি আমার সহ্য হয়? নগদ অ্যাকশন বাহিনী তো বড় ডেঞ্জারাস, সত্যি সত্যি ওরা রাজুর মারা হয়েছে। এই উকিল, ওই তুই ভাই? আরে ভাই খুব টেনশনে আছি, নগদ অ্যাকশন বাহিনী সত্যি সত্যি রাজুরে মারা ফেলেছে। এখন লিস্টে কি আমার নাম আছে কিনা? এরপরে সজীব, তারপরে আপনার আর আমার সিরিয়াল। তোরে আগেই কইছিলাম যে আমি টাকা পয়সা নিব না, তুই চুপ করে আমার টাকাটা দিলি, এখন কি হইব? টাকা দিলে আপনার নিতে হইব? হ্যাঁ, কেন পেলেন? হ্যাঁ, সব দোষ এখন আমার না, যত দোষে নন্দ ঘোষ। আরে রাখ তুই সব বাজে কথা, ফালতু কথা রাখ। টাকার মায়া কান্না আছে, টাকা দেখাইলে সবারই লোভ লাগে, ওগুলি পরে বুঝবো। আগে দেখ এটার হাই ওকে, আর ওই মিলিটারির বাসায় যা যাইয়া এটার লিস্টটা লো, আমার নাম আছে কিনা, তোর নাম আছে কিনা। আমি বাচ্চা থাকলে তুই বাচ্চা থাকবি, আমি যদি মরি তাহলে তুইও মরবি, কথাটা মনে রাখি। রাখ। শালার পুশালা, টাকা তুইও খাইছস, আমিও খাইছি, এখন সব দোষ আমার না। এই বাচ্চা, আমি মারলে তুইও মারবি, তুইও মারবি, আমি একা মরুম না, একা মরুম না, তুইও মারবি। শালার পুশালা। ভাই ভাই শুনছেন, রাজুরে তো মাইরা ফেলাইছে। এই রমজান, আমি বলেছিলাম না সোনিয়া আত্মার বিচার হবে, বিচার হয়েছে। প্রথম আসামি রাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে গেছে। সাংবাদিকরা নিউজ করছে, আর কি আনন্দ লাগছে, সেই আনন্দ আমি নাচছি। এই, কি হয়? নাচ, নাচ, নাচ। কি কর? আমি আর নাচবো। আরে নাচ না, নাচ। এই, এই। শোন, দ্বিতীয় আসামি মৃত্যুদণ্ড কার্যকর হবে আগামীকাল।
আমি সেই আনন্দে আরো নাচবো, তুই আমার সাথে নাচবি। নাচ নাচ She could get you high, all the dopamine inside Ja! fast once she's naked, her body's a creation. They say the devil made Ah! her for his entertainment. কি ভাল লাগছে, কি ভাল লাগছে রে। Trying to contain it. শালার বিচারক, শালার ঘুষখোর বিচারক, ফোন দিলে খারাপ ব্যবহার করে আর কয় আমার হার্টের সমস্যা। এই শালার শালা, তোর স্টক করে আমারে হলামু, স্টক করে আমারে হলামু। বিচারক, তোর ওখানে আমি ফোন দিতাছি। হ্যালো স্যার, রাজুরে মাইরা ফেলাইছে। আজকে সজীবরে মারবো, এরপর আমাকে সিরিয়াল। স্যার, লিস্টে আপনারও নাম আছে। এই ছেলে চুপ, একদম চুপ। তোমাকে না বলেছি এইসব কথা আমাকে বলবে না, ফালতু ছেলে কোথাকার। আমার এমনি হার্টের প্রবলেম। রাখো রাখো ফোন রাখো। শালার শালার ঘুষখোর বিচারক, হাড়ের রোগী না, তোরা আমি স্টক করে মাইরা হলামু, স্টক করে মাইরা হলামু। সব খবর তোরা আমি দিব, সব খবর তোরে দিব। তোরে কেমনে মারুন লাগে, আমি তোরে মারু। শ্রাবন্তী, 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 এই জায়গায় তোমার কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কিছু না, একটু পানি আন তোমার, পানি আন। হবে না। বাবা, তোমার এখন কেমন লাগতেছে? না, এখন ঠিক আছে। না, তুমি ঠিক নেই, চলো ডাক্তারের কাছে যাই। আরে পাগলি, যেতে হবে না, এখন ঠিক আছে তো। হঠাৎ করে প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছে, এখন ঠিক আছে। যা, দরকার নেই। বাবা, হ্যাঁ। নাকি তোমার অন্য কোনো সমস্যা আছে? আরে পাগলি, কোনো সমস্যাই নেই, হঠাৎ করে একটা কেমন যেন। ঠিক আছে, তুই পড়তে যাবা, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা, আচ্ছা, সমস্যা হলে আমাকে ডাকো। ডাকবো, তোর সামনে পরীক্ষা করতে বলছে। যা। উফ। ভাই, সর্দার আছে ভাই, ছোট ভাই লাস্টটা কি পোস্টমর্টম হয়েছে? কয় কি রে? তোর নাম দিচ্ছি সর্দার। তোর দরকার সবাই মেয়েরা ফলাইবে। বিপদ তো সবারই ভাই, বিপদ তো সবারই। আমার ভাই বলে গেছে আমি টান নামো, আমি টান নামো রে। নইলে চলবো ভাই। আমার ভাই রে ভাই রে, তোরা মেয়ে তো আমার হাতে। ওই হালার পোহালা খতরনাক, ও আমার বাইরে মারছে, তোর বাইরে কিন্তু ছাড়বে না। আগে ওরে বাঁচা। কি বলো তো, আমার বাইরে মারবো কে? আরে তোর বাইরে মারবো কোন পড়বে, আগে বাঁচা। যা গিয়া কথা কম কথা ওরে, খেয়াল রাখ। কোন ঝামেলা এলো রে, দাঁড়া লোকটা কাজা বেরোলো। তাড়াতাড়ি ভাই, আমাকে বাঁচান ভাই। বাঁচা বলতো রে, বাঁচাবো মানে আমিও বাঁচবো, জানি বাঁচাছে না। তুই তো বাকি পাওয়া করে পড়ে দেয়। হীরা, তুমি এখানে? হ্যাঁ, আমার তো দুদিন ছুটি আছে, তাই চলে এসেছি। অসুবিধা কোথায়? তুমি বুঝতে পারছো না, আমি একটা ইমার্জেন্সি অপারেশনে এসেছি। দেখছো না যে লুঙ্গি গামছা? হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো দেখিনি কেউ। তোমাকে কেউ দেখেনি না? তোমাকে কেউ দেখেনি, আর তোমাকে না দেখলেও কেউ বুঝতে পারবে না তুমি আমার রুমে এসেছো? এটা কোনো কথা হলো? ঠিক আছে, বসো বসো।
ওসি সাহেব, আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে ফেলেছেন, তাই না? হ্যাঁ, পেয়ে গেছি। দোস্ত, তুই খুব খারাপ, এটা বন্ধ করে দে। ওরা সোনিয়াকে পালাক্রমে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করেছে। পেশি শক্তি এবং টাকার জোরে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসেছে। ওই দুই আসামি সহ যারা যারা ওদের আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে, নগদ অ্যাকশন বাহিনী সিদ্ধান্ত নিয়েছে ওদের সবাইকে তারা খুন করবে। 8 জনকে খুন করবে। আল্লাহ ছাড়া এমন কোন শক্তি নেই নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে ওদের বাঁচায়। আইন তুই নিজের হাতে তুলে নিস না, এজন্য তো তোর চাকরিটা চলে গেছে। এই বিষয়ে কথা বলার জন্য আমাকে আর ফোন করবেন না। ফোনটা রাখেন। হ্যালো হ্যালো হ্যালো। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং যাওয়ার আগে। স্যার। হ্যাঁ, তোমরা কোথায়? স্যার, আমরা গ্রামের দক্ষিণ পাড়ায় আছি। তোমরা 1 মিনিট দেরি করবে না। সজীবের বাড়িতে যাবে, সজীবকে তোমাদের হেফাজতে রাখবে, সজীবের জন্য কোনো ক্ষতি না হয়। বুঝতে পেরেছ? এবার ক্লিয়ার? জি স্যার। স্যার কি বললো? স্যার বলছে সজীবকে আমাদের তত্ত্বাবধানে রাখতে। এক্ষুনি তোর বাড়িতে যেতে হবে। চল চল। তুমি দোস্ত বললে কাকে? আরে আমার বেচমেন্ট জাহিদ, প্রচন্ড মাথা পড়ে। কোথাও কোনো অনলাইন দেখলে শুট, ক্রসফায়ার। এজন্য চাকরিটা চলে গেছে। আরে ওকে অ্যারেস্ট করার জন্য তো এখানে এসেছি। কেন? সে কি করেছে? এই এলাকার একটা মেয়েকে কারাগারে ধর্ষণ করে মেরে ফেলেছে। আদালত আবার তাদেরকে ছেড়ে দিয়েছে। এখন জাহিদ বলছে ওদের কাউকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, তো ধর্ষণকারীকে তো মেরে ফেলাই উচিত। কিন্তু আইনের কাছে তো প্রমাণ হয়নি। তো আইনের কাছে প্রমাণ হয়নি, তাহলে ও যা করছে তা করতে দাও। আরে বাবা, ও যা করছে তা করতে দেবো। ওর চাকরি আছে এখন, পুলিশে নাই তো। আর আমার চাকরিটার কথা তুমি ভাববে না। আমার চাকরিটা বাঁচাতে হবে না? আমি তো একটা চাকরি করি নাকি? হ্যাঁ, আমার চাকরিটা থাকবে। আমি আমার টেনশনে আছি না, এর মধ্যে তুমি এসে হাজির হলে। ও, আমি এসছি আর তোমার জ্বালা শুরু হয়ে গেছে। আমাকে তো তুমি সহ্যই করতে পারে না উত্তম। আরে বাবা, তোমাকে অসহ্যের কথা বলছি না, আমি আমার টেনশনের কথা বলছি। হতে পারবে? থাকো তুমি, আমি গেলাম। আরে এই, বসো না, এত রাগ করো না। হ্যাঁ, এমনি আমি অনেক টেনশনে আছি। ঠিক আছে, এসছো যখন থাকো। হ্যালো মিয়া ভাই, এই বললাম জসিন, বলেন। আগামীকালকের অপারেশনটা কিন্তু খুব সহজ হবে না। দূর মিয়া ভাই, এখনো কথা কইলেন সহজ হইবি না মানে? উইকেটা মিঠের এক অপারেশন সুমন পূর্বে কাবিলা কামনা কেমন করিয়া সহজে করিয়া ভালাই। বি কেয়ারফুল। আইসা ভাইজান, আইকে দেন। ওকে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন কাকা? আমাকে চিনতে পারছেন না তোমা? এটা কোন কথা কইলেন কাকা? আমি সেতারা বেগম, খাইছি তোরে চ্যানেলের মালিক। এখনো চিনতে পারেন নাই? খাইছি তোরে না তো কাকা। আপনার মেয়ে যে খুন করছে, মানে খুন হইছে, সেই খুনের নিউজ প্রচার। ও, আপনি তো মূর্খ মানুষ, নিউজ ইংলিশ বুঝবেন না। মানে খবর প্রচারণা করা সারা বাংলাদেশের মানুষ
কার চ্যানেলের মাধ্যমে, মানে কার চ্যানেলের মধ্যখান দিয়া খবর জানতেছে, নিউজ জানতেছে? আমি সেতারা বেগম খাইছি তোরে চ্যানেলের মালিক। এই যে দাঁড়ান কাকা, 1 মিনিট, চ্যানেলটা আগে সাইড শোনেন কাকা। আমি এখন আপনার অনুভূতি জানবি চাবো। আপনি লক করি ক্যামেরার দিক তাহায়া খাইছি তোরে চ্যানেলের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি সেতারা বেগম। এই একটু রাইত হয়ে গেছে আর কি, বিকালবেলা অন্য একটা নিউজ খবর প্রচারণা করতেছিলাম, তো মাঝে মধ্যে আর কি মুখ দিয়ে একটু ইংলিশ বাড়া যাচ্ছে। এখন কোন জায়গায় এসে জানেন আপনারা? সোনিয়া মার্ডার হয়েছিল, আপনারা কি ভুলে গেছেন? আমি প্রতিদিন একবার করে আপনি করে মনে করা দেই, আপনারা ভুলবেন কেমনে করে? আমি আজকে এখন সেই সোনিয়ার বাড়ির যাচ্ছিলাম, রাস্তার মধ্যে পাই গেলাম সোনিয়ার বাপের এই যে আমার কাকার অনুভূতি আমি জানতে চাবো আপনি করে সাথে নিয়ে, বুঝছেন কাকা? আপনার মেয়ের যারা মার্ডার করছিল তাদের ভিতরে যে 1 নম্বর আসামি, সে যে আজকে কতল হয়েছে, মানে মার্ডার হয়েছে, আপনার অনুভূতি কি কাকা? এটা অনুভূতিটা কোন তোর? এই যে চ্যানেলে কাকা, এই যে আরে ক্যামেরার দিক তাহায়া কর কাকা, এই যে এদিক চ্যানেলের লোকজন আপনার জন্য অপেক্ষা করে রয়েছে কাকা, আমার দিক না, এই দিক। এই যে বুঝতে পারছি, এই যে আমার কাকা, বুঝছেন কাকা? আজকে মনে করেন যে আপনার আমি সাক্ষাৎকার লিতেছি কাকা, বুঝছেন? এই আমার দর্শক গণের জন্য কিছু কোন কাকা, আপনার মনের অনুভূতি কি কাকা? মাগো, আমি কোর্ট কাছারির বিচার পাই নাই, ওই অ্যাকশন বাহিনীরা যেভাবে মারতেছে, আরেকজন যে কবে মারবো হে আশায় আছি কাকা। আশা করি আপনি আছেন, ঠিক আছে? কিন্তু আমার তো কামের 12টা বাজে গেছে কাকা, কিছু করার নাই, চ্যানেলই দেখতে হয়, আর সব কিছু মানি লিয়া লাগবে কাকা। আপনারা কি কথা বললেন কাকা? আর একজনের তো মারবি মানে কি, খালি একজনের মারছে তাই না? আর একজনের খুব তাড়াতাড়ি মারবি কাকা, 1 জন 2 জন না, 8 জনেরই একেবারে কেল্লা ফতে করে হেলা দিবি, বুঝছেন কাকা? আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কোন কাকা, কোন? আমার চ্যানেলটা আপনার মেয়ের খবর প্রচার করতে করতে মনে করেন যে অনেক বড় চ্যানেল হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ খালি কয় খাইছি তোরে চ্যানেল, বুঝছেন কাকা? আমাকেও চিনছে এই চ্যানেলের মাধ্যমে, আপনাকেও চিনছে এই চ্যানেলের মাধ্যমে, আপনার মেয়েরও চিনছে এই চ্যানেলের মাধ্যমে কাকা। আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কোন কাকা? সারা বাংলাদেশের মানুষ তাহা রইছে, এত বড় বড় ঢেলা চোখ করে তাহা রইছে কাকা। দেখেন কাকা কত কমেন্ট করতেছে, আপনার মেয়ের জন্য সকলের চোখের পানি ফুটা পড়তি আমার মোবাইল ভিজে গেছে কাকা। একটু বেশি কয়ালা দিছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কাকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনারা আমার সাথে থাকেন। আর এক জায়গায় নতুন খবর আপনি করে দেব, নতুন খবরে নিয়ে যাব, আপনারা সাথে থাকেন। আমি কাকার কাছ থেকে বিদায় নিতেছি, তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব কাকা। এখন কথা হচ্ছে আপনার মেয়ের বিচারে কি করে হচ্ছে, হ্যাঁ? এখন আপনি আমাকে একটু দোয়া করে দেন আপনার মেয়েটার জন্য, আর আপনার জন্য আমার চ্যানেলটা খালি তরতর করে উড়ে উঠতেছে কাকা। আর ডলার আপনি তো ওটা বুঝবেন না, এটা আবার কমাও যাবে নি, তাই নি? আপনি আমার জন্য একটু দোয়া করে দেন তো কাকা। এই যে দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, কাকা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে আমার চ্যানেলের জন্য। আপনারা আমার জন্য একটু দোয়া করে দেন কাকা। হয়েছে মাথায় দিন হাতটা আমার কাকা, এই সারা বাংলাদেশের মানুষ সাক্ষী রাহি, আমি আপনার পায়ে ধরে একটু সালাম করবে চাচ্ছি, একটু। কাকা ভয় পাইছে, সমস্যা নাই কাকা, আমি আসি। আমি আবার আগামী কালকে যদি নাও আসি, পরের বার আমি অনেক বড় আয়োজন করে আসবো দর্শক শ্রোতা, বুঝছেন? আজকে বেশি রাত হয়ে যাচ্ছে, তো আর এক জায়গায় আবার যাওয়া লাগবে, বুঝছেন? শুনছি কি ডাজনে বক মাইরি টাওয়ার দিতেছে, এই খবর যদি আমি আপনাদের সাথে না শেয়ার করি, মানে প্রচার যদি না করি,
তাহলে আমার পেটের ভাতও হজম হবে না। আর আপনারা যদি খবর না জানেন তাহলে তো আমাকে আপনারা ভুলে যাবেন, তাই নি? আমার নামটা জেনে কি? আমার নাম কি? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি আপনি করে ভুলবির দিতেছি নি। আমার নাম সেতারা বেগম। চ্যানেল খাইছি তোরে খাইছি তোরে চ্যানেল আমার। আপনারা কিন্তু কোনো সময় ভুলবেন না, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট, কেউ যায়েন না, আমি আসি। আগে কাকার বিদায় দিন, মেলা রাইট হয়ে গেছে। কাকা যান, আপনি বাড়ির দিক যান, আমার কাম আপাতত শেষ। আবার 2-1 বেলা পরে আসতেছি কাকা, বড় ধামাকা খবর নিয়ে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাইনি গেছি দর্শক শ্রোতা, বুঝছেন? এই যে এই সমস্ত মনে করেন যে মানুষের সাথে একটু কথা মতো কবির গেলিরা তো ক্যামেরার অ্যাঙ্গেল বোঝে না। ক্যামেরার অ্যাঙ্গেল ওরা বোঝে না। তো এই আমার একটু মনে করেন যে বুঝি শুনলে নীতি হয় আর কি। তো যাই হোক, রাত বেজে গেছে 10টা। আজকের মতন আপনি ঘরে কাছ থেকে আমি বিদায় লিও লিতেছি নি। তারপরেও কলাম না বউ পিটাইতেছে, হেনে যাব। 5 মিনিটের জন্য বিরতি লিতেছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই সুপ্রিয় দর্শক মন্ডলী। ওকে, আল্লাহ হাফেজ। সজীব, এই সজীব, সজীব। আপনারা? সজীবকে ওর নাম সজীব, ও আমার ভাই। চলেন চলেন। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাই নিরাপদেই থাকবে। উনার নিরাপত্তার জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, ওরা নিয়ে যান। ভাই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। চলেন। আচ্ছা। হ্যালো। আরে কোর্ট না রে ভাই, আগামীকালে কোর্টে যেতে পারবো না। আর রাখেন তো, আরে মামলাটা না রাখেন, এখন আমি খুব ঝামেলার মধ্যে আছি, খুব টেনশনে আছি। আরে ভাই, হঠাৎ করে আপনি? ভাই খুব টেনশনে আছি ভাই, মাথায় কোনো কাজ করে না। কি হয়েছে ভাই? বিপদে পড়ে গেছি। নগদ অ্যাকশন বাহিনীর নামের তালিকায় আমার নামটা আছে কিনা ভাই এটা একটু জানাতে। আরে তো রাখেন তো ভাই, এমনি আমি খুব টেনশন আছি, ঝামেলার মধ্যে আছি, তোর মধ্যে আপনি আসছেন। ভাই জীবন শেষ, এই নামটা কিভাবে জানতে পারবো এই ব্যবস্থাটা একটু করে দেন। আপনি যেহেতু উকিল মানুষ, আপনার কাছে তো ভালো পরামর্শ আছে। রাখেন রাখেন, আমাকে একটু বুঝতে দেন। ও ভাই শুনেন, আব্বাস ভাই যখন সম্মেলন করছে না, ওনার কাছে নামের তালিকা আছে, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করেন। যান। আচ্ছা দেখি আপনাদের হাতে পায়ে ধরে আমার নামের তালিকাটা পাওয়া যায় কিনা। আরে ভাই রাখেন ভাই, একটু দেখেন তো আমার নামটা আছে কিনা, তালিকায় আমার নামটা আছে দেখেন ভাই, প্লিজ প্লিজ ভাই একটু দেখেন। ঠিক আছে ভাই, আমার নামটা একটু দেখেন ভাই, প্লিজ। কি মামলা যে ধরছিলাম, ওই থেকে কি হয়ে গেল, এখন নিজের জীবনটা মেয়ে জানাটা নেই। ও ভাই রে, ঔষধেতে রোগ সারে না, হইল একই দায়। নকল ঔষধ খাইলে পরে মানুষ মইরা যায়। আমি ঔষধ নকল করি না, টাকার পাহাড় করি না। ঔষধ নকল করি না, টাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? জি, আপনার সাথে একটু কথা বলতে আসছি। এই এলাকার মেধাবী ছাত্রী সোনিয়াকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের মধ্যে 1 নম্বর আসামি রাজু, এই রাজুর মৃত্যু কার্যকর করা হয়েছে। 2 নম্বর আসামি সজীব, এর মৃত্যু কখন কিভাবে কার্যকর করা হবে এই বিষয়ে কি আমরা জানতে পারি? কখন কার্যকর হবে আমি কি সময় বেঁধে দিয়েছি? তবে আগামীকাল কার্যকর হবেই হবে। আর একটা বিষয় আমরা জানতে পেরেছি যে সজীবকে নাকি সিআইডিরা তাদের আওতায় রেখেছে। এর মৃত্যু কিভাবে কার্যকর হবে, কিভাবে সম্ভব? লক্ষিন্দরকে বাঁচানোর জন্য লোহার সিন্ধুকে আটকে রাখা হয়নি তো কি লক্ষিন্দরকে বাঁচাতে পেরেছে? সর্প ঠিকই দংশন করেছে, তেমনি ওই সজীবকে 7 হাত মাটির তলে সিআইডি লুকিয়ে রাখলেও সেখান থেকে বের করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর সেই খুশিতে আমি নাচবো। তোমরা আমার সাথে নাচবে? না, আমরা নাচবো না। তাহলে আমি নাচি, তোমরা ভিডিও করো। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারছেন যে এই সেই মেধাবী ছাত্রী সোনিয়া হত্যাকারীর 1 নম্বর আসামি রাজুর মৃত্যু কার্যকর হয়েছে। এই খুশিতে এক্স মিলিটারি চিরকুমার আব্বাসউদ্দিন ভাই এখন সেই খুশিতে নাচছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই এলাকার
অন্যায়ের প্রতিবাদকারী এক্স মিলিটারি চিরকুমার আব্বাসউদ্দিন সরকার, সে 1 নম্বর আসামির মৃত্যু কার্যকর করা হয়েছে। এই খুশিতে সে নাচছেন, আপনারা দেখুন কিভাবে সে নাচ করছে, আপনারা দেখতে থাকুন। আর আমরা এলটিভির পক্ষ থেকে আরো গরম খবর নিয়ে, আরো ভালো কিছু নিয়ে আমরা আপনাদের সামনে আসবো, আপনারা দেখতে থাকুন কিভাবে নাচছে। এই দর্শক, সোনিয়া হত্যার প্রধান আসামি রাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেই খুশিতে আমি নাচছি, আপনারাও নাচুন। আর শুনে রাখুন, এই দেশের মাটিতে কোন রেপিস্ট, কোন খুনিকে বাঁচতে দেওয়া হবে না, নেভার। আর কিছু বলবে না? যাও যাও। দর্শক, তাহলে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসবো এলটিভির পক্ষ থেকে। আপনাদেরকে সুস্বাগত এবং আপনারা এলটিভির পর্দায় চোখ রাখুন। আমরা আবারও গরম খবর নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। কিরে সর্দার? ভাই, আপনি ছোট ভাইয়ের লাশটা আনছেন? না, ওর লাশ তো পোস্টমর্টমে দিয়ে সিরে মেরে ফেলাইছে, তারপর আমি আনতে পাঠাইছি আরো আনবে। হ্যাঁ, তোর ভাইয়ের খবর কি রে? ভাই, সিআইডি লয়ে গেছে আমার বাইরে, নিরাপত্তা দিব। হ্যাঁ, খসকি সিআইডি দিছে? তুই জানিস না ওরা ওরা নিতে মানে ওরা তো বাইরে বেরোবে না। না ভাই, ওরা নিরাপত্তা দিব, আমার বলে নিছে। আরে কিসের নিরাপত্তা দিলে? ওরা হয়তো মারতে চাইবে, বুঝছিস না? আরে আমার পালা হলো বোঝে না রে, হলো বোঝে না। সিআইডি রাইছে, এরা তো ধরে ধরে মানুষ মারতেছে, আলাকি বুঝতেছে। কি ব্যাপার? ওরা কইলো আমার ভাইরে নিরাপত্তা দিব, আমার বইলা নিয়ে গেছে। আবার এখন তো ভাই কইতাছে ওরা নাকি সিআইডিরা মাইরা হালাইব। হায় হায়, আমি কি করি? যাই। ওই এই শোনো না, বলছিলাম যে তোমার অপারেশনের কাজটা শেষ হলে আমরা কক্সবাজার ঘুরতে যাব। এই শুনুন না, তোমার অপারেশন কাজটা শেষ হলে তোমার কক্সবাজার বেড়াতে যাবে, ছুটি লাগবে না। আমি তো চাকরি করি না, তাই না? গত মাসে ছুটি নিয়ে তোমার বাবার বাড়িতে বেরিয়ে এসেছি, সেটা ভুলে গেছো? তো আবার ছুটি নিবা? ও, সরকার তো আমার বাবা লাগে, ছুটি চাইলেই দিবে। কি বলো? তুমি বললে দিবে। ও, আমি বললে দিবে না? হ্যাঁ হ্যাঁ রাজীব, সুদীপকে আমরা নিয়ে এসেছি, ও এখন আমাদের হেফাজত আছে। ভেরি গুড। ওর যেন কোনো ক্ষতি না হয়, কাল সকালে আমাদের রুমে নিয়ে আসবে। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো চলো। আমরা কক্সবাজার ঘুরতে যাই, চলো। তাহলে কাজ করি, চাকরিটা ছেড়ে দিই, তোমাকে নিয়ে খালি ঘুরি এদিক সেদিক। তাহলে খাবে কি? ও, সেইটা বুঝো, চাকরি করে বেতন পাই সেটা বুঝো না? হ্যাঁ, মাথাটা আবার গরম করে ফেলে সব সময়। কেন লাগছে আমি এই পুষ্পাই ঠিক আছে, আর কিচ্ছু ভালো লাগতেছে না, যদি আমার নাম হয়েছে বলে কি হবে। ভাই, ও ভাই, কিরে আমার চেহারা দেখতেছস? কি কোন ভাই, এমনি আমি টেনশন আছি, টেনশন আমার শরীরে জ্বালাপোড়া করতেছে। আপনি কোন চেহারা দেখতেছস? এটা তো টেনশনের চেহারা, হারাম সোয়ার খাইতে খাইতে যে শরীরটা বানাইছো। আমি কি একাই হারাম খাই ভাই? আপনি কি খান না? আমি খাই, তুই আমার জোর করে খাওয়াইছস। আপনি দিয়ে আমি দিলে আপনার খাইতে হইব? টাকা রূপ কয়জনে সামাল দিতে পারে রে? হ্যাঁ, আমার নাম যদি লিস্টে থাকে তাহলে তুমি তোরা খাইছিস একদম। ভাই দারোগারে পাঠাইছি, দারোগারে পাঠাইছি আব্বাস মিলিটারির কাছে। আমার নামের তালিকা আছে কিনা জানার জন্য।
আর যদি থাকে তোরে আমি কিন্তু খাইছি বুঝছস ওরা ঘুরতাছে মারানোর লাগি বুঝছস তোরা যদি মারে তাহলে এই যে তোর দেহ বানাইছিস ঘুষ খায়া এইটারে পুরাইতে 10 টন ট্রাকের 2 ট্রাক লাগবে লাকড়ি তোর কিন্তু গুষ্টি শুদ্ধ ফকির হয়ে যাবো গা লাকড়ি কিনতে কিনতে আমি পয়সা খাই আপনি তাহলে মরে ভাই আমি মন মানে হ্যাঁ ভাই দেখ লিস্টে যদি নাম থাকে আবারও কইতাছি তাহলে কিন্তু তোরা খাইছি হ্যাঁ ভাই এমনি আমি টেনশনে 12 কেজি কই না গেছি বুঝছেন ভাই টেনশন দিয়ে না ভাই 12 কেজি কমার 12 কেজি কমার পরে তোর হেডটা এই যে না ভাই এই যে আমার পেট কতরি বড় এই যে আপনার পেট ভাই একটু সুদা করেন ভাই ভাই একটু নামান পেটটা নামান ভাই নামান না ভাই আইরা দিছি এই যে দেখেন ভাই এই যে আমার একটু বড় আপনার একটু ছোট ভাই ভাই আর দুষ্টামি করিস না তুই আমার দরবে ভাই লাগা হ্যাঁ ভাই তুই তাড়াতাড়ি যা দেখ লিস্টে নাম আছে নাকি যা ভাই ঠিক আছে ভাই শোনা ভাই যা ভাই আর টেনশন দিয়ে না ভাই টেনশনে সব শেষ হয়ে গেল ভাই আসি ভাই ভাই আসি ভাই 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 আসি ভাই শালার গোশালায় কই কি হারাম শুয়ার খাইতে খাইতে কত বড় দেহটা বানাইছে আর আমার একবার পেটটা বলো আসলে একটু বড় হয়েছে জিমে যাওয়া দরকার জিমে যাবো কেমনে এই যে হালারা যে সবসময় খালি পিস্তল নিয়ে ঘুরে যদি পায়ে তাহলে তো খেয়াল লাগবে কি যে করি কি করবো কিচ্ছু ভালো লাগতেছে না আল্লাহ তুই যদি বাঁচাও ও স্যার প্লিজ স্যার ঝামেলা করলে গুলি করতে বাধ্য অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি। নগদ অ্যাকশন বাহিনী যখন ওদের মারার দায়িত্ব নিয়েছে, কোনো কিছুর বিনিময়ে ওকে বাঁচাতে পারবে না। ও এক্ষুনি এই মুহূর্তে মরবে। কোনটা বাচ্চা স্যার আকাশ, তোমরা এক্ষুনি অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দেবো মানে? যা খুশি করতে দাও, আমি যা বলছি তাই করো। অস্ত্র ফেলে দাও। আমি যা বলছি শোনো, তোমরা অস্ত্র ফেলে দাও প্লিজ, অস্ত্র ফেলে দাও। অস্ত্র না, অস্ত্র না, আমার স্যারে অস্ত্র ফেলে দিচ্ছে। কেন কেন তো বলতে পারি না, স্যার বলছে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। স্যার আমার মাইরা ফেলাবো, স্যার স্যার আমার দিয়ে না, স্যার আমার মাইরা ফেলাবো, স্যার আমার দিয়ে না। বাঁচতে চাস? বাঁচতে চাই, বাঁচতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস? তো বের ফোন দে, ফোন দে, তো বের ফোন, ফোন দে, তো বের, সুদা 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 সুদা, বের ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। আমার মা হ্যালো ভাই, ভাই আমার মাইরা ফেলাইলো। কি হয়েছে তোর? ভাই আমারে বাঁচাও ভাই, বলছি কথা ভাই আমারে মাইরা ফেলাইলো। কথা কথা ভাই 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 তোর কি হয়েছে? ভাই রে ভাই আমারে বাঁচাও। ভাই ভাই তোর কেন মারে ভাই? এই চপ 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 চপ। ভাই ভাই রে আমার ভাইরে মাইরা ফেলাইলো রে ভাই। পানির বোতল খুলে দে, তোর ভাই তোরে বাঁচাইতে পারবো না। ফোন নামা, ফোন নামা। ভাই ভাই তোর কি আর কোন সময় যাচ্ছে? পানি খা, পানি খা, হ্যাঁ ওটা খা, খা, পানি খা। আবার ফোন দে, আবার ফোন দে, আবার ফোন দে, আবার ফোন দে। ভাই আর মাইরা ফেলাইলো ভাই রে, আমি ওকে দেব। আর বাঁচাও, আর মাইরা ফেলাইলো।
বল খাবা সর্দারের ভাই সজীবের চিৎকার শুনতে চান অবস্থা চাই শুনতে পাচ্ছি চিৎকার শুনতে পাচ্ছি ওই খাবা এই শরীরের বুকটা একদম রাজুর মতো যাত্রা করে ফেলা যাত্রা করে ফেলা আমার বাসা গুলি কর গুলি কর আমার